চলুন দেখে নি পুর ভরা পটলটা কি করে করলাম। প্রথমে সবগুলো পটল ভালো করে চেঁচে নিয়ে ধুয়ে তারপর পটলের মাথাগুলো কেটে নিতে হবে। পটলের মাথাগুলো কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো বের করে নিতে হবে। একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ কুচি, পটলের বীজ, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে। একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। চিংড়ির সাথে মশলাটা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। পুরটা ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে হালকা হাতে পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে দিতে হবে। একইভাবে বাদবাকি পটলের পুরগুলো ঢুকিয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারের মধ্যে পটলগুলো দিয়ে একে একে ভাজা করে নিতে হবে। এদিকে একটা ব্লেন্ডার জারে গুঁড়ো করা পেঁয়াজ, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পটল ভাজা হয়ে গেলে ওই কড়াইতে সাদা জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি আর অল্প সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ওহো, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি তিতলি। তোমরা যারা যারা এই ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও। বন্ধু হয়ে পাশে থেকো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা মাখো মাখো হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে।